আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের সি বিচ হেয়ার আইল্যান্ড। এর আকর্ষণ একটু ভিন্ন রকম। নিরিবিলি দ্বীপ, এর পাশেই আছে বিরাট ঝাউবন। দেখেন, এবং এই বিচটা উত্তর দক্ষিণ সোজাসুজি লম্বা, যার জন্য এই যে সূর্য, এটা অস্ত যাওয়াটা আজকে আমরা বিকেলবেলা সন্ধ্যাবেলা দেখবো ইনশাল্লাহ। আর এর উদয় হচ্ছে এই যে দিক থেকে। তার মানে কুয়াকাটার মতো এই হেয়ার আইল্যান্ডে এক জায়গায় দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায়। হেয়ার আইল্যান্ড, যা স্থানীয়ভাবে চর হেয়ার বা কলাগাছিয়া চর নামে পরিচিত, এটি পটুয়াখালীর রাঙাবালির নিকটবর্তী বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ। এর উৎপত্তি সমুদ্রের পলি জমা হয়ে, এবং এটি মূলত সাম্প্রতিক সময়ের একটি নতুন পর্যটন কেন্দ্র, যেখানে ঝাউবন, তারপরে লাল কাঁকড়া, দীর্ঘ সৈকত এবং অতিথি পাখির সমাহার দেখা যায়, যা পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ সৃষ্টি করেছে। তবে এর কোনো সুনির্দিষ্ট প্রাচীন ইতিহাস বা দীর্ঘ ঐতিহাসিক উৎপত্তি নেই, বরং এটি ভৌগোলিক প্রক্রিয়ায় গড়ে ওঠা একটি নতুন ভূমি। এই হেয়ার আইল্যান্ড এক নতুন রূপকথার জন্ম দিয়েছে। দেখেন, এদিকে হচ্ছে বঙ্গোপসাগর। সূর্য এখনো অস্ত যাবে আর একটু পরে, কিন্তু সূর্যের আলোটা পানির মধ্যে পড়েছে, দেখতে অপরূপ দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় হয়তো বা অতটা ধরছে না, তারপরে জুম করে দেখানো যায় কিনা পানির নিচটা। এই দেখেন, হ্যাঁ, এই যে 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 রূপালি, পানির উপরে মনে হয় রূপালি একটা পড়েছে, শেড। এই যে প্রায় 1 কিলোমিটার দূরেরটা আমি 5x দিয়ে, আমার ক্যামেরা দিয়ে মোবাইলের জুম করে দেখাচ্ছি। দেখেন, পানির উপরে সূর্যের আলো পড়েছে, কি সুন্দর ঝলমল ঝলমল করছে। সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলায় বঙ্গোপসাগরে বুক চিরে জেগে ওঠা এক মুগ্ধকর দ্বীপ হেয়ার আইল্যান্ড। চর হেয়ার বা কলাগাছিয়া চর নামেও পরিচিত এই দ্বীপটি তার নৈসর্গিক সৌন্দর্য, দীর্ঘ সমুদ্র সৈকত, সারি সারি ঝাউবন, লাল কাঁকড়ার বিচরণ এবং অতিথি পাখির কলতান পর্যটকদের কাছে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গুগল ম্যাপে এটি হেয়ার আইল্যান্ড হিসেবে পরিচিত, যদিও স্থানীয়রা একে চর হেয়ার বা কলাগাছিয়া চর বলে ডাকে। এর নামকরণের পেছনে কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক ঘটনা নেই, বরং এটি সম্ভবত ভৌগোলিক বৈশিষ্ট্যে বা স্থানীয় লোককথায় এই নামটা এসেছে। ডিম্বাকৃতির এই দ্বীপ, এর চতুর্দিক দিয়ে ঘুরে আসা যায়, অর্থাৎ এর চতুর্দিকেই হচ্ছে পানি। দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আর 3 দিকে হচ্ছে নদী। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে হেয়ার আইল্যান্ড দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। এটি ভ্রমণ পিপাসুদের জন্য এক নতুন ঠিকানা। বর্তমানে এটি একটি উদীয়মান পর্যটন কেন্দ্র হলেও এর প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং টেকসই পর্যটন নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে এই রূপকথার দ্বীপটি তার সৌন্দর্য ধরে রাখতে পারে। দেখেন, লাল কাঁকড়া শিল্পকর্ম, এখানে বালুর উপরে তারা বিভিন্ন ডিজাইনের ফুল করেছে। ফুল দেখেন, এই যে দেখা যায়, দেখেন ফুল, ফুলের মতো এরকম পুরো চর ফুল করা লাল কাঁকড়া এটা করেছে। এই চরে দেখা যাচ্ছে পর্যটক সাইকেল নিয়ে যাচ্ছে। বাহ, দারুণ তো, সাইকেলে করে ভ্রমণ করছে, বাহ। এই হচ্ছে আমার মামা জান, টাটা, কেমন লাগছে?
মামা তোমার কেমন লাগছে? আচ্ছা, এই যে আমরা কাঁকড়া পেয়ে গেছি, এই যে কাঁকড়া পেয়ে গেছি, এই যে কাঁকড়া পেয়ে গেছি, একটা পেয়েছি। হ্যাঁ, এই কাঁকড়া, হ্যাঁ, এই কাঁকড়া ফুল বানায়, ওই যে বাঁচার চেষ্টা করতেছে। এই একটা কাঁকড়া পাওয়া গেছে। আমরা যদিও কাঁকড়া দেখতে যাচ্ছি, বেশি কাঁকড়া। হুম, কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা টাওয়ার আছে, মনে হয় জিপির টাওয়ার, যার জন্য জিপি পাচ্ছি। সূর্য অস্ত যাবে একটু পরে। এই হচ্ছে একটা ট্রলার, জুম করে দেখাই। এই যে ট্রলার। এ হচ্ছে আমাদের চাচ্চু। সাইকেল চালাতে পারে ভালো। এই হচ্ছে বাবু এবং ওর ভাগ্নি, তারপরে হচ্ছে আমাদের ছোট ভাই। আমরা এখানে এসে জানলাম যে এই দ্বীপটি নাকি আগের চেয়ে ছোট হয়ে গেছে, অর্থাৎ ভেঙে গেছে। পাড় ভেঙে যাওয়াতে আস্তে আস্তে ছোট হয়েই যায়। তবে আনুমানিক ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এই দ্বীপটা এখনো বিদ্যমান। সরকারের প্রতি অনুরোধ রইল, এবং পর্যটন কর্পোরেশন, তারা যাতে এই দ্বীপটির প্রতি যত্ন নেয়। হেয়ার আইল্যান্ড যদি একটু যত্ন নিয়ে আরেকটু সুন্দর করে, তাহলে এর সৌন্দর্য বর্ধনে কাজ করা উচিত। যেহেতু ঝাউবন আছে, পর্যটকরা, বিদেশি পর্যটকরাও আসে, কিন্তু এখানে থাকার জন্য তেমন একটা সুন্দর যে কটেজ থাকবে, সেগুলো যদি করে দেওয়া হয়, আমার মনে হয় এখানে পর্যটকরা আরো বেশি আসবে। কুয়াকাটার চেয়ে এই জায়গাটা কম না, আমার মনে হয় আরো ভালো লেগেছে আমার কাছে। তো কুয়াকাটার বীজটা ঠিক যেরকম পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে এবং পূর্ব পশ্চিম করা, ঠিক এই বীজটাও সেরকমই। পূর্ব দিকে এখান থেকে সূর্য উদয় দেখা যায় এবং পশ্চিম দিক থেকে অস্ত দেখা যায়, ঠিক সেরকমই, অর্থাৎ কুয়াকাটার মতোই আমার কাছে এটাকে মনে হয়েছে। কিন্তু কুয়াকাটার চেয়ে আরো বেশি ভালো লেগেছে এই জন্য যে ঠিক বিচের সাথেই অনেক বড় ঝাউবন, এবং এই বীজটা নিরিবিলি। যদিও আর ১০ বছর ২০ বছর পরে এখানে আরো অনেক লোকের সমাগম হবে। তাই আমি আরো বলবো যে সরকারকে, যে এটার প্রতি একটু নজর দিন, আর এখানে আরো পর্যটকরা আসুক। কক্সবাজার কুয়াকাটার উপরে একটু ভিড় কমুক, ওখানে বেশি জ্যাম হয়ে যায় মানুষের, এখানে লোক আসুক। অনেক ধন্যবাদ। আমি রবিউল মাশরাফি হেয়ার আইল্যান্ড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।